সেই সকাল থেকে কাজ করে চলেছি। এভাবে একা একা আর ভালো লাগে না। বল্টুটা কি করছে কে জানে। যাই, একবার গিয়ে একটু দেখে আসি। কিরে বল্টু, তুই এখনো বসে আছিস? এত বেলা হয়ে গেছে। তোকে বলেছিলাম না আজ বাজারে যেতে হবে সবজিগুলো বিক্রি করতে। আরে সাজু, তুই আসলে গাধা। এত কষ্ট করে কি লাভ? আমি এমন একটা প্ল্যান করছি, একদিনেই কোটিপতি হয়ে যাব। তখন দেখবি এই বল্টু চৌধুরী হেলিকপ্টারে করে বাজারে যাচ্ছে। শোন সাজু, শর্টকাটে বড়লোক হওয়া যায় না, তার জন্য পরিশ্রম করতে হয়। পরিশ্রম কর ভাই। লাউয়ের বীজ নিয়ে যান, ভালো লাউয়ের বীজ আছে। এতে শুধু লাউ না, এই বীজ লাগালে সোনা ফলবে, সোনা। আসুন আসুন, নিয়ে যান লাউয়ের বীজ। কি বলছেন দাদা? সত্যি সত্যি লাউয়ের মধ্যে সোনা ফলবে? আরে হ্যাঁ দাদা, এটা হলো জাদুর লাউয়ের বীজ। আর যদি সোনা না ফলে তখন? আরে কি বলছেন দাদা, এটা হলো অ্যামাজনের জঙ্গলের বীজ। তবে শর্ত আছে, এই বীজ লাগানোর 1 মাসের মধ্যে গাছের দিকে দেখলে হবে না। 1 মাস পরে গিয়ে আপনি যখন দেখবেন, তখন দেখবেন লাউ গাছে সোনা ফলে আছে। বল্টু, তুই করছিস কি? ওটা একটা ঠকবাজ। লাউয়ের ভেতরে আবার সোনা হয় নাকি? শোন সাজু, আমি জানি তোর হিংসে হচ্ছে, তাই তুই এই সমস্ত বলছিস। তুই যা এখান থেকে, আমার ব্যাপার আমি বুঝে নেব। না, বেশি দেরি করা চলবে না। যাই, তাড়াতাড়ি মাঠে গিয়ে লাউয়ের বীজটা বসিয়ে দিয়ে আসি। যত তাড়াতাড়ি সোনা ফলবে ততই তো আমার লাভ। আজ 1 মাস পূর্ণ হলো। যাই, তাড়াতাড়ি মাঠে গিয়ে দেখি সোনাগুলো কেমন ফুলেছে, কতটা সোনা হয়েছে। আজ তো আমাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজ সোনা বিক্রি করে আমি বড় লোক হব, কোটিপতি হব। সবাইকে আজ আমি দেখিয়ে দেব আমি কত বড় লোক হয়ে গেছি। হ্যাঁ, সোনা কুই, এ তো সব দেখছি লাউ ফলেছে। এখন কি হবে? শালা ঠকবাজ আমাকে ঠকিয়েছে। আরে সাজু, তুই এখানে? আমি তোকে খুঁজছিলাম। আরে ভাই, আমার তো সব শেষ হয়ে গেল। আমার লাউ গাছের সোনা না রে ভাই, শুধু লাউই ফলেছে। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। মন খারাপ করিস না বল্টু, আমি তো তোকে প্রথমেই বলেছিলাম ওটা একটা ঠকবাজ। তুই তো তখন আমার কথা শুনলি না, আমার উপরে রেগে গেলি। শোন, লাউ গাছে কখনো সোনা ফলে না, আর পরিশ্রম না করে কখনো বড়লোক হওয়া যায় না। তুই যদি সত্যি সত্যি বড়লোক হতে চাস, তাহলে নিজের বুদ্ধি খাটা আর একটু পরিশ্রম কর, তাহলেই তুই একদিন সফল হতে পারবি। তুই ঠিক বলেছিস সাজু, আমি সত্যি ভুল করেছি। আমার ভুলটা আমি বুঝতেও পেরেছি, কিন্তু এখন আমি কি করব বলতে পারিস? অত ভাবিস না, তুই সততার সাথে পরিশ্রম কর।
একদিন ঠিক সফল হবি। এখন চল, বাড়ি যাবি? চল তাই যাই।